পৃথিবীর রহস্যময় 5 ঘটনা যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। সব রহস্যের কি ব্যাখ্যা হয়? হয় না। তাই পৃথিবীতেই এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি। ফলে সেসব ঘটনা শুধু রহস্যে আবৃত হয়েই থেকে গেছে। আধুনিক যুগে আমাদের বাস, যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের। শুধু তাই নয়, পার্থিব সবকিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয়। তা অবশ্য ভুল নয়। এমনকি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাত নেই সবসময়। তবে এমন অনেক ঘটনা ঘটে বা ঘটে গিয়েছে এই পৃথিবীতে যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারগ হয়েছে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞের মতামত পেরিয়ে সেসব ঘটনা শুধু জন্ম দিয়ে গেছে রহস্যের। যে সে রহস্য নয়, বহু চেষ্টা করেও যে রহস্যগুলির কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায়নি। এমনকি সব ঘটনাই যে ঘটেছে বহু আগে তেমনও কিন্তু নয়, অনেক আছে বেশ সাম্প্রতিক। প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা, নিজেকে সে আগলে রাখে নানা রহস্য দিয়ে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় আজীবন। আজ তেমনি 5টি রহস্যের কথা রইল আপনাদের জন্য, যে রহস্যের কোনো সমাধানই করে ওঠা গেল না আজ পর্যন্ত। ঘটনা 1, সবুজ রঙের ভাই বোন। কারা তারা? ঘটনা আজকের নয়, সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা। সেখানে হঠাৎই একজোড়া ভাই বোন এসে উদয় হলো। অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো ছিল দেখতে বটে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথাও কিছু বুঝতো না কেউ, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা শিম। কিছুদিন পরে অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকে আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি। ঘটনা 2, হঠাৎ শুরু হলো না, তারপর মহামারী। এই ঘটনাও বহু পুরনো। 1518 সাল জুলাই মাস, ফ্রান্সের ট্রসবার্গে মিসেস ত্রোফেয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করলেন। তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করেন। কিছুতেই তাদের নাচ থামছিল না। এক সপ্তাহ পর আরো বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দিতে এই নাচের ঝোঁক দেখা যায়। ঘটনা 3, 1941 সালের ছবিতে তিনি। কিন্তু কিভাবে? দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি, কিন্তু না, ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত অস্বাভাবিক কিছু বিষয়। কি তা? 1941 সালের কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয়। সেই ছবিতে আরো অনেকের সঙ্গে ছিলেন একজন ব্যক্তি, কিন্তু তিনি সকলের থেকেই আলাদা। বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিল নেই। মানে ওই ব্যক্তির পোশাক মোটেই 1941 সালের মতো নয়, বরং তার পোশাক অনেক বেশি এখনকার মতো। ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুডি, টি শার্ট। অবাক করার বিষয় এখানেই শেষ নয়, কারণ 1941 সালের ওই সময় মানুষটির হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা। কি করে সম্ভব? ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি। অমীমাংসিত রয়ে গেছে রহস্যটিও। ঘটনা 4, 239 জন মানুষ একটি বিমান কোথায় গেল? এই ঘটনা কিন্তু একেবারেই সাম্প্রতিক, মানে 2014 সালের। এখনো প্রায় সকলেরই মনে থাকার কথা। মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট MH370, 8 মার্চ 2014। মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি। ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের 1 ঘন্টা পর, এবং তারপরে রাডার থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে, যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি। অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলাই হয়নি। অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরেই ধ্বংস হয়ে গিয়েছে এই বিমানটি। সে অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষ আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল বিমানটি? আজও তা জানা যায়নি।
ঘটনা 5, দ্য হাম কিসের আওয়াজ ছিল? 1960 সাল নাগাদ এই ঘটনা বিশেষত কানাডা, নিউ মেক্সিকো, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে অনেকেই এক অদ্ভুত শব্দ শুনতে শুরু করেন, অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতো শব্দ। এমন সে শব্দ কানে তুলো গুঁজে রাখলেও শোনা যেত, কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেতেন না। শব্দটির নামকরণ করা হয় দ্য হাম। জানা যায় শতকরা মাত্র 2 ভাগ মানুষ হাম শব্দটি শুনতে পেতেন, সাধারণত বাড়ির ভেতরে থাকার সময়, এবং গভীর রাতে হামের আওয়াজ আরো জোরে শোনা যেত বলে জানিয়েছেন সেই সব মানুষেরা। হামের কারণ সম্পর্কে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অতিপ্রাকৃত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে বিস্তর। এমনকি পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না, জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কূটকৌশল, মাটির নিচে থাকা ভিন গ্রহীদের যান, ইউএফও ইঞ্জিনের শব্দ বলেও অভিহিত করা হয় হামকে। কিন্তু আজ পর্যন্ত ওই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ খুঁজে পাওয়া যায়নি।